আজকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি যে স্বাস্থ্যকর খাবার খাওয়া আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু রান্নার সময় অনেক ভিটামিনই নষ্ট হয়ে যায়। কেন এমন হয়? আসুন জেনে নেই এই বিষয় সম্পর্কে। প্রথমেই দেখি ভিটামিনের সংবেদনশীলতা। আমাদের জানতে হবে ভিটামিন মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন, আর একটা হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন। ওয়াটার সলিবল ভিটামিন যেমন ভিটামিন বি, ভিটামিন সি, আর ফ্যাট সলিবল ভিটামিন যেমন ভিটামিন এ, ডি, ই এবং কে। ওয়াটার সলিবল ভিটামিন রান্নার সময় পানিতে দ্রবীভূত হয় এবং এগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায়। তাপ এবং ভিটামিনের একটি সম্পর্ক রয়েছে। তাপ সাধারণত ভিটামিনের রাসায়নিক গঠনকে পরিবর্তিত করে। ভিটামিন সি এবং বি কম তাপ সহ্য করতে পারে। 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ভিটামিনগুলো সহজেই নষ্ট হয়ে যায়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন। রান্নার পদ্ধতি ও ভিটামিন এর নষ্ট হয়ে যাওয়ার একটি সম্পর্ক রয়েছে। বেশ কিছু বিষয় রয়েছে, যেমন সিদ্ধ করা, তাজা এবং ভাজা বা গ্রিল করা, স্ট্রিমিং, বিভিন্ন পদ্ধতিতেই আমরা রান্না করে থাকি। ওয়াটার সলিবল ভিটামিনগুলো পানি দিয়ে সিদ্ধ করার সময় পানিতে মিশে যায় এবং আমরা সেই পানি ফেলে দেই এবং সেই সাথে ভিটামিনও নষ্ট হয়ে যায়। তাপমাত্রা বেশি হলে ভিটামিন এ, ডি, ই এবং কে নষ্ট হতে পারে। তবে যেগুলো চর্বিতে দ্রবণীয় বা ফ্যাট সলিবল ভিটামিন হওয়ায় এগুলোর স্থায়িত্ব কিছুটা বেশি থাকে। চলুন আমরা দেখি যে কিভাবে ভিটামিন নষ্ট হওয়া কমানো যায়। কম পানি ব্যবহার করুন। সিদ্ধ করার সময় কম পানি ব্যবহার করতে পারেন। পানির ব্যবহার, যেমন রান্নার পানি খাবারের সাথে ব্যবহার করুন, যেমন স্যুপ, স্টু ইত্যাদি। সম্ভব হলে কম তাপে রান্না করা। স্ট্রিমিং করলে ভিটামিন নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। রান্নার সময় কিছু ভিটামিন নষ্ট হওয়া একটি সাধারণ বিষয়, তবে আমরা কিছু সতর্কতা অবলম্বন করে এই ক্ষতি কমাতে পারি। স্বাস্থ্যকর খাবার রান্না করে খাওয়া এবং পুষ্টির সর্বোচ্চ উপকারিতা পাওয়া সম্ভব। এই তথ্যগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ সবাইকে।